বিশ্বব্যাপী তৈরি পোশাক শিল্পে নানা সমস্যার মধ্যে বাংলাদেশেও এখন আমদানি রপ্তানিতে নানা হয়রানি ও সময় ক্ষেপণের অভিযোগ করেন পোশাক শিল্প মালিকরা। এছাড়া অযৌক্তিক করের কথাও বলেন তারা। সমস্যা সমাধানে উৎসে কর কমানো, মেড ফাইবার ও সোলার উৎপাদনে নীতি সহায়তা বাড়ানোর তাগিদ দেন তারা। তবে এখনও ব্যবসায়ীদের বড় একটি অংশ ভ্যাট ট্যাক্স দিচ্ছে না বলে অভিযোগ করেন এনবিআর চেয়ারম্যান তহিদুর রহমানের রিপোর্ট। বেশ কয়েক মাস ধরে পোশাক শিল্পের নেতিবাচক রপ্তানি ধারা অব্যাহত। এমন বাস্তবতায় জাতীয় রাজস্ব ভবন মিলনায়তনে প্রাক বাজেট আলোচনা, যেখানে পোশাক শিল্প খাত সংশ্লিষ্ট সব সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। সাবকন্ট্রাক্টর যিনি ফ্যাক্টরি তিনিও কিন্তু ডিরেক্ট এক্সপোর্টার, হয়তো ওই নির্দিষ্ট সময় তার অর্ডার কম আছে বলে আমারটা করছে, এবং এটা ভিজাভিজ অনেক সময় আমি আবার করবো তারটা। সো এই ক্ষেত্রে এটা হলো ডুয়াল ট্যাক্সেশন হচ্ছে। শিল্প খাতের নানা সমস্যার কথা তুলে ধরেন তারা। পোশাক রপ্তানি বাড়াতে উৎপাদনে বৈচিত্র্য আনা সহ নানা সহায়তার দাবিও জানান উদ্যোক্তারা। বহির্বিশ্বে অলমোস্ট 70% RNG is predominated by man-made fiber, যেখানে আমাদের ট্যাপিং একদমই নাই বললেই চলে। আমরা এই সেক্টরে অগ্রসর হতে চাই। অগ্রসর হতে হলে কি করতে হবে? আপনাদের সহযোগিতা লাগবে। সেখানে আপনার AIT দেওয়া আছে বেশ কিছু নতুন মেটেরিয়ালের উপরে, আমরা সেটা উল্লেখ করেছি। আপনারা যদি AIT-টা বাদ দেন আর শুল্কমুক্ত তো আছেই, আপনার কন্টেন্ট আমরা আনতে পারি, তাহলে আমরা এই সেক্টরটা তো একটু অগ্রসর হতে পারবো, কর্মসংস্থান হবে। যে আমার যখন 2 ঘন্টা 3 ঘন্টা লোডশেডিং হয়, এই লোডশেডিং টাইমে পুরাটাই আমাকে সোলার সিস্টেমে আমাকে চালাইতে হবে। সেটা চালাবার জন্য আমার কিন্তু এখন ব্যাটারি, এটাকে বলে সোলার লিথিয়াম ব্যাটারি, এটাকে সোলার জেনারেটর বলি আমরা, সোলার জেনারেটর। এখন এই ব্যাটারি আমদানির ক্ষেত্রে বেশ কিছু আপনাদের বিধিনিষেধ আছে। আমার মনে হয় এই জায়গাটা এখন নতুন করে আপনাদের একটু দেখা দরকার। বাংলাদেশের রাজস্ব আহরণ দক্ষিণ এশিয়ার সবচেয়ে কম মন্তব্য করে এনবিআর চেয়ারম্যান রাজস্ব আওতা বাড়ানোর কাজ চলছে বলে জানান। অটোমেশনের ফলে কর ফাঁকি কমে আসবে বলেও আশা করেন তিনি। অটোমেশন করার ফলে আমাদের লাইফটা একটু সহজ হয়েছে। আমরা যেহেতু সাহস করে গতবার ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ারদের রিটার্ন করলাম, এটাতে আমাদের সবচেয়ে বড় সুবিধা যেটা হয়েছে, এখন আমাদের কাছে ডাটা আছে। আমরা বিভিন্ন পলিসি ডিসিশন নিতে গেলে এখন ডাটা অ্যানালাইসিস করে অবজেক্টিভ এভিডেন্স নিয়ে আমরা প্রেডিক্টেবিলিটি নিয়ে আসলে ডিসিশনগুলো নিতে পারবো। এটা একটা। আরেকটা হচ্ছে, এখন আগে যেরকম আমার কোন ট্যাক্স পেয়ার রিটার্ন দিয়েছে, কোন ট্যাক্স পেয়ার রিটার্ন দেন নাই, এই বিষয়টা মানে হাত থেকে বের করতে হতো, এবং এই কঠিন কাজটা আমাদের ফিল্ড লেভেলের অফিসারদের বা স্টাফদের করা খুব কঠিন হতো বা করতো না। এখন এটা সহজ হয়ে গেছে। আমার ইটিন ডাটাবেস এবং এই রিটার্ন ডাটাবেস আমাকে অটোমেটিক্যালি লিস্ট তৈরি করে দেবে কারা রিটার্ন দেয়নি, নন ফাইলার। এবং আমরা অটোমেটেড বেসিসে যেটা করতে পারছি, এই নন ফাইলারদের লিস্ট থেকে তাদের যে অটোমেটিক্যালি নোটিশও জেনারেট করে ফেলতে পারছি। পোশাক শিল্পের সাথে প্রযুক্তি খাতের সংগঠন বেসিসের প্রতিনিধিরাও বাজেট আলোচনায় মতামত দেন। আপনি রেজিস্ট্রেশন করেছেন, আপনি মোবাইল ফোন। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। আগাচ্ছি।